শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আমার একটা নতুন ব্লগের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা নিচ থেকেই শুরু হচ্ছে, যেহেতু আজকে আমি আর উপরে দাঁড়িয়ে নেই। তো আজকে যেহেতু এইবার কাজ শেষের পথে, তো এগুলো সব পরিষ্কার হচ্ছে। তো এগুলোকেই ঘষে 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 সব পরিষ্কার করা চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর মিস্ত্রিরা ওদিকে রং করছে, চলো দেখাই। বন্ধুরা চলে এসেছি রং দোকানে। তো যেহেতু দরজার রঙগুলো বাকি ছিল সেগুলো নিতেই চলে এসেছি, সব অয়েল রং। তো সব কিছু বলে দিয়েছি, কালার বুঝিয়ে দিয়েছি। তো এগুলোই চুজ করা হয়েছে, তো এখন বানানো হচ্ছে জিনিসটা। তো চলো রংটা নিয়ে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা তোমরা দেখতে পেলে যে রং নিয়ে চলে এসেছি, আর যা গরম, আর এসেই নিয়ে নিয়েছি এক গ্লাস। তো চলো বন্ধুরা এটাকে খাওয়া যাক। সো চিয়ার্স। শান্তি। রোদে আসার পর যতক্ষণ এক গ্লাস এটা পাওয়া যায়, তখন শান্তিটা যেটা বলে বোঝানো যায় না। বন্ধুরা দেখতেই পাচ্ছিলে যে বাজারে চলে গেছিলাম রং আনার জন্য। রং কিনে নিয়ে এসে এদিকে রঙের কাজও লেগে পড়েছি। ঠিক আছে, এদিকে পুরো ফ্রেমটা করছি, আর এদিকে একটু করে রেখে দিয়েছি, যেহেতু খুব নোংরা উঠছিল তাই। তো এদিকে ফ্রেমটা করছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, মিস্ত্রিরা হয়তো ভাবছে যে আমাদেরকে ডেকে সব কিছু নিজেরাই করে নিচ্ছে। আর ওদিকে বাথরুমের কাজ দেখাই, চলো। তো বন্ধুরা যেহেতু রং করতে করতে রংটা শেষ হয়ে গেছে, তো চলো রংটাকে আবার ভালোভাবে তৈরি করে নেওয়া যাক। বন্ধুরা দরজার কালার ডান হয়ে গেছে, আর এই যে দেখতেই পাচ্ছ পুরো ভালোভাবে করে নিয়েছি দরজার কালারটা। আর ওদিকে তুলিটাকেও ধুয়ে দিয়েছি। তো এখানে একটু আবার পরিষ্কার করতে হবে, যেহেতু অনেক রং পড়ে গেছে। দেখতেই পাচ্ছ দরজার কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে মিস্ত্রিদের বাথরুমের কালার এক কোট করে হয়ে গিয়েছে, সিলিং 2 কোট হয়ে গেছে, সিলিং আর বাথরুমের ওই কালারটা 1 কোট করে হয়ে গেছে। আর এটাও সেম 1 কোট করে দিয়েছে। আর রান্নার শালটাও সিলিং 2 কোট হয়ে গেছে, আর এটাও 1 কোট করে দিয়ে ওরা চলে গেছে, যেহেতু 4:30 বেজে গেছে। তো আমিও এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একদম তোমাদের সাথে কথা হচ্ছে। ওটাকে কন্টিনিউ করতে থাকো, তোমাদেরকে একটা দারুণ জায়গায় নিয়ে যেতে চলেছি। ফ্রেশ হওয়া যাক। গুড আফটারনুন বন্ধুরা। তো বাড়ির সমস্ত কাজ তোমরা দেখতেই পেলে। তো বাড়ির কাজ শেষ করে ফ্রেশ হয়ে একদম বেরিয়ে পড়েছি। তো চলো কোথায় যাচ্ছি ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। তো ব্লগটাকে কন্টিনিউ করলেই তোমরা দেখতে পাবে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা বাস ধরার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা বাস ধরার জন্য বাস স্ট্যান্ডে চলে আসছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এটা ভাই ফাইনালি চলে এসেছি। হালকা হালকা গাছের ফাঁক থেকে দেখা যাচ্ছে, তো তোমরা দেখতে থাকো আর আমরা এগোতে থাকি। সো ফাইনালি বন্ধুরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরে। এখানে জুতা খোলা যাক, তো জুতো খুলে নিচ্ছি। তো এবার ভিতরে প্রবেশ করবো। আর এই যে দেখতেই পাচ্ছ ঢোকার আগে ঠিক এমনটা করা আছে যাতে আর ধুয়ে যাওয়া যেতে পারে। সো এই যে হচ্ছে মায়ের মন্দির, দেখতেই পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ মাকে। আর এদিকটা ঠিক দেখতে পাচ্ছ কিছু কিছু সিনারি টাইপ অফ করা আছে, পিছনটা ব্যাকগ্রাউন্ডটা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মন্দির। আর এদিকটা ঠিক এইরকম মায়ের একটা স্লাইডের মধ্যে মায়ের একটা ছবি করা আছে। মায়ের দর্শন পেয়ে গেলেন, এবার চলো একটু বাবার দর্শন করা যাক। তো এটা হচ্ছে শিবের মন্দির, দেখতেই পাচ্ছ তোমরা। মন্দিরের কালারটা একটু থ্রেড হয়ে গেছে। তো
চলো, মায়ের মন্দির দর্শন হয়ে গেছে আর এদিকে বাবার মন্দিরও দর্শন হয়ে গেছে। এবার একটু এদিকে যাই, তো এটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। পাচ্ছ শ্রীকৃষ্ণের ভালো ভালো এরা হাতের কাজ করে রেখেছে। তোমরা দেখতে পাচ্ছ এদিকে রাধাকৃষ্ণের একটা মূর্তি করা আছে। তো বন্ধুরা, এখানে প্রায় 3টা মন্দির আছে। 3টে মন্দিরের মধ্যে একটা হচ্ছে মায়ের মন্দির, সব থেকে যেটা বড় মন্দির আর আকর্ষণীয় মন্দির। আর তারপরে আছে একটা বাবা মহাদেবের মন্দির, আর এদিকে রয়েছে কৃষ্ণ ঠাকুরের মন্দির। তো 3টে মন্দির নিয়ে অবস্থিত এই দাড়িবেলার কালী মন্দির। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তো ঘোরা আমারও হয়ে গেছে, তো চলো এবার এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে যাব। তো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। এই দিকটাতে বিয়ের সেকশন, এখানে বিয়ে করানো হয়। দেখতেই পাচ্ছ এদিকে মণ্ডপ তৈরি করা আছে। তো বন্ধুরা, মন্দির ঘোরা কমপ্লিট। আর এখানে নদীটাকে, ছোট্ট নদীটাকে পেরিয়ে আর যাবো না বলে এই দিক থেকে ঘুরে যাচ্ছি। তো চলো এবার ওখানে জুতা রাখা আছে, জুতাটা পরি। আর মায়ের মন্দিরটা দেখতেই পাচ্ছ, আর ওই যে আমাদের মা বিরাজমান। বন্ধুরা, তোমরা যদি মায়ের পুজো দেওয়ার জন্য আসো, তো এখানে এই স্টোরটা আছে, এখান থেকে তোমরা পুজোর ডালা পারচেস করে মায়ের মন্দিরে পুজো দিতে পারো। আর ওদিকে একটা চা খাওয়ার জন্য একটা ক্যাফে টাইপের আছে। তো চলো এবার যাই, ওখান থেকে বাস ধরবো, বাস ধরে তোমাদের সাথে কথা হচ্ছে। যদি মেসাদার দিক থেকে কেউ আসো, মানে ওই লাইন ধরে যদি তোমরা কেউ আসো, তো তোমরা এখানে দাড়িবেলা স্টপেজ বললে তোমাদেরকে একদম ওই কিছুটা আগে লাগিয়ে দেবে। আর এই যে দেখতেই পাচ্ছ, যেহেতু ওখানে কালার পাইনি এসএন প্রিন্টে, তো তাই বাজারে চলে এলাম। তো চলো এখানে গিয়ে দেখি ওখানে কালার পাওয়া যায় কিনা। তো চলে এসেছি এখানে কালার নেওয়ার জন্য, যেহেতু কিচেন রুমের কালারটা অনেকটাই কম পড়ে গেছে। তো চলো এখান থেকে কালারটা নেওয়া যাক। তো বন্ধুরা, ঘুরে ঘুরে কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখাবে পরে এক নতুন কোনো ব্লগের সাথে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ব্লগটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদমই ভালো না। টাটা।